তোমার আমার গল্প এখানেই শেষ। কোথায় যাও? অফিসে। অফিসে যাচ্ছ এভাবে? হ্যাঁ, তো সমস্যা কি? এই ধরনের ড্রেস আমার একদম পছন্দ না। তোমার কি পছন্দ না অপছন্দ সেটা তো আমার দেখার বিষয় না। আর আমি তোমার মতো না কান্ট্রি বাম্পকিন না। ছোটবেলা থেকে যে সোসাইটিতে বড় হয়েছে, যে পোশাক পরে অভ্যস্ত, আমি সেটাই পরবো। নিচে আমার গাড়ি চলে আসছে, আমি গেলাম। সাচ এ গ্রেট নাইট। আসি। কে নামাই দিয়ে গেছে তোমাকে? ও আসিফ ভাই। সকালে তোমাকে এখান থেকে পিক করলো, এখন ড্রপ করে দিয়ে গেল। বস হলে এরকম পার্সোনাল সার্ভিস তো তোমাকে দিত না। হোয়াট ইউ মিন? ইউ নো এক্স্যাক্টলি হোয়াট আই মিন। না না, আমি বুঝি না। এটা না বোঝার তো কিছু নাই। সে একজন ডিভোর্স গাই, সে তোমার সাথে কেন ঘুরে, তার মতলব কি আমি বুঝি না। তোমাদের এসব দেখে মনে হয় না তোমরা অফিসের কলিগ, দেখে মনে হয় তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এই কথাটা বলার আগে একবার তোমার মুখে বাঁধলো না? না বাধে নাই। সেদিন তুমিও তো সানজিদাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো, আমাকে সন্দেহ করছো। কই তোমার মুখে আটকাইছে? তোমার মুখে তো আটকায় নাই। রঙ্গ তামাশা করে রাত্রেবেলা বাড়ি ফিরবা। ভাই এত মডার্ন পার্সন আমি না, হ্যাঁ, বুঝছো? তুমি কেমন পারসন সেটা তোমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। তুমি না তোমার এই স্টেরিওটাইপিক্যাল চিন্তা থেকে জীবনে বের হতে পারবা। বাইরে বয়ফ্রেন্ড পালতেছো আর বাসায় হাজবেন্ড রেখে দিছো। আমার এখন মনে হইতেছে কি জানো, তোমাকে বিয়ে করা আমার লাইফের সবথেকে একটা রং ডিসিশন ছিল। লিফটে নয় আপনাদের কি? ভিআইপি গেস্ট রুম। ভিআইপি গেস্ট রুম। তোমার সাথে আমার কথা আছে। এটা এখন না সকাল। এখন বললে কি তোমার রোম্যান্সের ফিলিং নষ্ট হয়ে যাবে? তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে কিভাবে পরপুরুষের সাথে হোটেলে যাইতে পারো? ইউ আর লিটারালি চিটিং উইথ মি। আর তুমি যে একটা বিবাহিত পুরুষ হয়ে তোমার ইউনিভার্সিটি সুইটহার্টের সাথে হোটেলে যাও, সেটা কি চিটিং না? উল্টাপাল্টা কথা বলবা না সঞ্জিতাকে নিয়ে। তুমি যে সারাদিন আমার নামে আজে বাজে কথা বলো, তুমি বললে দোষ হয় না, আমি বললে দোষ হয়। তুমি করলে লীলা খেলা আর আমি করলে কি অ্যাডাল্টিং? হ্যাঁ, আমি গেছি বসের সাথে, আমি হোটেলে গেছি। কি করবা বলো? আমি গেছি না। তোমার মতন মানুষের সাথে আমি সংসার করতে পারবো না। আমি কালকের মধ্যে তোমার থেকে ডিভোর্স চাই। নানুকে যে আমরা প্রমিস করছিলাম কখনো আলাদা হব না। কিন্তু এখন কি করব? তোমার আমার যে অবস্থা, আমরা তো চাইলেও আর সংসার করতে পারবো না, সম্ভব না। তো কাজ আমরা করতে পারি, এখন কাউকে কিছু না জানালাম। আর দাদির হাতে যেহেতু 6 মাস সময় আছে, 6 মাস পর না হয় আমরা ডিভোর্স দিলাম। এক ছাদের নিচেই থাকি, তো দুজন আলাদা বেডরুমে শুবো, আলাদা থাকবো। যখন সময় হবে তখন সবাইকে অফিসিয়ালি জানাবো। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই কয়েক মাস আমরা নিজেদের লাইফ নিজেদের মতন করে গোছাবো। তুমি তোমার মতন করে তোমার লাইফ গোছালে, আমি আমার মতন করে গোছাবো। আমাদের নিজেদের পার্সোনাল ম্যাটার নিয়ে আমরা কেউ ইন্টারফেয়ার করবো না। তোমার আমার গল্প এখানেই শেষ। শেষ একটা বার নানুকে দেখতে যাবো আমার সাথে। যাবো।